আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক CloudLoss ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে। আজকে যে মডিউল 3 যে হ্যান্ডস অন টা করব সেটা হচ্ছে যে হাউ টু ক্রিয়েট Amazon EBS ভলিউম ইউজিং কনসোল, AWS CLI অ্যান্ড PowerShell। সো আমরা হচ্ছে ৩ টা ফরম্যাটে আমরা দেখব যে কিভাবে EBS ভলিউমটা ক্রিয়েট করতে হয়। সো আমরা চলে যাই আমাদের কনসোলে। সো আমাদের কনসোলে আসার পরে আমরা হচ্ছে যে EC2 তে যাব। EC2 সার্চ দিয়ে আমরা হচ্ছে EC2 তে যাব। EC2 ড্যাশবোর্ডে আসার পরে আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইডে আমরা দেখি ভলিউমে যাব। সো ভলিউমে যাওয়ার পরে যে ভলিউম ড্যাশবোর্ডে দেখব যে আমাদের কোনো ভলিউম আছে কিনা। সো আমাদের এখানে কোনো ভলিউম নাই। সো আমরা সরাসরি ভলিউম ক্রিয়েট করব। সো ক্রিয়েট করার জন্য ক্রিয়েট ভলিউম এ গেলাম। দেন এখানে আসার পর আপনারা দেখবেন যে ফার্স্ট এ পাবেন হচ্ছে ভলিউম টাইপ। থিওরিটিক্যাল দেখছিলাম যে ভলিউম টাইপ গুলা। সো আমরা এখানে ৭ টা টাইপ গুলো আমরা দেখতে পাচ্ছি যে GP3, GP2, I1, IO2 অ্যান্ড SC1, ST1 অ্যান্ড ম্যাগনেটিক। সো এগুলো আমরা স্পেসিফিকেশন দেখেছিলাম। বাট এখানে আমরা হচ্ছে যে গ্রাফিক্যালি এখন দেখব যে কোনটা কিরকম কাজ করে বা কি সার্ভিস দিয়ে থাকে। সো GP3 তে যদি যাই, সো GP3 হচ্ছে যে আপনি হচ্ছে সাইজটা আপনি র‍্যান্ডম নিতে পারবেন। IOPS টা আপনি হচ্ছে কাস্টমাইজ নিতে পারবেন। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং থ্রু আউটপুটটাও আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো এই হচ্ছে যে 3 হচ্ছে যে মেইন ফিচার হচ্ছে যে IOPS টা এবং হচ্ছে থ্রু আউটপুটটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এডিট করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। দেন হচ্ছে GP2 তে যদি দেখি আপনি শুধু র‍্যান্ডম আপনি হচ্ছে সাইজটা নিতে পারবেন। বাট IOPS হচ্ছে ফিক্সড এবং থ্রু আউটপুট আপনার নট অ্যাপ্লিকেবল। দেন হচ্ছে যে IO1 টা একদম আপনি যে সাইজটা নিতে পারবেন, IOPS টা কাস্টমাইজ করতে পারবেন। বাট এখানে থ্রু আউটপুটটা আপনার অ্যাপ্লিকেবল না। অ্যান্ড দেন হচ্ছে যে আমরা IO2 তে যদি যাই, সেম আমরা হচ্ছে যে কাস্টমাইজ করতে পারবো। বাট এখানে দেখবেন যে মিনিমাম 100 IOPS হচ্ছে যে 100 কে যেটা এখানে 1,00,000 এর IOPS রয়েছে আপ টু দেন এই যে অপশনগুলো IOPS গুলো একটু দেখে নিবেন যে কারণ হচ্ছে যে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনটার উপর বেস করে কাজ করা যায় সেটা আপনারা ভেরিফাই করতে পারবেন। তো এখানে দেখেন যে এখানে হচ্ছে যে SC1 টা কোল্ড HDD টা এটা হচ্ছে যে সাইজটা আপনি নিতে পারবেন মিনিমাম 125 জিবি পর্যন্ত এবং মেক্সিমাম 16,384 হচ্ছে যে 16,384 জিবি পর্যন্ত আপনি নিতে পারবেন। IOPS টা এখানে নট অ্যাপ্লিকেবল এবং থ্রু আউটপুটটা আপনার এখানে আছে যে 6/40 আপনার বেজলাইন আপনার হচ্ছে যে 12 এমবি পার সেকেন্ড এবং টিবি পর্যন্ত রয়েছে। সো এখানে দেখেন এই স্পেসিফিকেশন গুলা আপনার এখানে পেয়ে যাবেন। এটা আপনার IOPS টা সেম ক্যাটেগরি HDD গুলা এবং স্ট্যান্ডার্ডাইজ এটা ২ টারই কোনটা নাই, IOPS নাই এবং থ্রু আউটপুটও নাই। তো আপনার এখানে মেইনলি ফিচার হচ্ছে যে GP3, GP2 তে আপনার যাওয়ার পরে আপনার ওয়ার্কলোড এর উপর রিকোয়ারমেন্ট এর অনুযায়ী আপনার আপনার কি পরিমাণ ইনপুট আউটপুট অপারেশন পার সেকেন্ডে দরকার আছে সেটা কিন্তু মিনিমাম এখানে দেখেন। এই GP3 এর ক্ষেত্রে হচ্ছে যে মিনিমাম 3000 IOPS এবং মেক্সিমাম 16000 IOPS পর্যন্ত আপনি নিতে পারবেন এবং থ্রু আউটপুটও আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো এই ক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে GP3 আমরা দেখব এবং আরেকটা হচ্ছে যে ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে মাল্টি অ্যাটাচমেন্ট এর যে ব্যাপারটা সেইটা ডেফিনিটলি খেয়াল করবেন। সো এক্ষেত্রে আপনারা GP3 তে দেখেন এখানে কোনো মাল্টি অ্যাটাচ এর কোনো এনেবল কোনো অপশন নাই। দেন আমরা GP2 তে যদি যাই তাও দেখবেন যে এখানে মাল্টি অপশন নাই। দেন হচ্ছে আমরা যদি IO1 এ যাই সেইখানে আমরা দেখতে পাবো যে Amazon EBS ভলিউমে মাল্টি অ্যাটাচমেন্ট এর যে এনেবল এর অপশনটা রয়েছে এবং সেইম হচ্ছে যে IO2 তেও আপনি পাবেন। IO2 তে মাল্টি অ্যাটাচ টা পাবেন। বাট আপনার আদার্স গুলো না আপনি কোনটাই আর পাবেন না। সো এখানে আপনার এই জিনিসটা ফলো করবেন যে আপনার যদি মাল্টি অ্যাটাচমেন্ট এর দরকার হয়ে থাকে EBS ভলিউমটা সেক্ষেত্রে ডেফিনিটলি আপনার IO2, IO1 আপনি সিলেক্ট করবেন। সো আমরা এই ক্ষেত্রে যেহেতু আমরা ফিচারে আমরা মাল্টি অ্যাটাচমেন্ট এর কাজ করব সেক্ষেত্রে আমরা এখানে আমরা এই SSD IO2 টা আমরা সিলেক্ট করলাম। সো এখানে আমরা 100 জিবি নিবো। সো 100 নিবি নেওয়ার পরে IOPS টা ৩০০০ যেটা থাকলো সেটাই থাকবে এবং আউটপুটটা সমস্যা নাই। আমরা যদি দেখেন এখানে আপনার যে EC2 ইনস্ট্যান্স এর যেটার সাথে অ্যাটাচ করবেন সেই ক্ষেত্রে আপনারা এটা ফলো করবেন যে availability জোনটা সেম availability জোনে আছে কিনা। বিকজ হচ্ছে যে মাল্টি অ্যাটাচমেন্ট এর ক্ষেত্রে আপনার সেম availability জোন ছাড়া আপনাকে সাপোর্ট করবে না বা enable করতে দিবে না। সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট যেহেতু আমরা এখানে সিম্পল ভলিউম ক্রিয়েট করছি সে কারণে আমরা জাস্ট এই ES1A টাই নিয়ে নিচ্ছি। enable আমরা যদি করতে চাই এখানে enable করতে পারবো। আমরা enable করে নিই যে ফিউচারে আমরা যে ভিডিওটা দেখব যে মাল্টি অ্যাটাচ এবং অ্যাটাচ কিভাবে করতে হয়। সো এটা আমরা করে নিচ্ছি। দেন হচ্ছে জাস্ট আমরা এনক্রিপশনটা আমরা ফিউচারে দেখব ইন ডিটেইল। সো আপাতত আমরা হচ্ছে যে কিভাবে ভলিউম ক্রিয়েট করতে হয় সেই অপশন গুলো দেখে নিলাম এবং সিলেক্ট করার পরে জাস্ট আমরা এড ট্যাগটা আমরা দিতে পারি, নাও দিতে পারি। কোন সমস্যা নাই। এটা অপশনাল অ্যান্ড হচ্ছে যে দেন ক্রিয়েট। সো ক্রিয়েট দেওয়ার পরে আমরা ড্যাশবোর্ডে দেখতে পাবো যে ক্রিয়েট হয়ে গেছে আমাদের। তো এখানে আসলে দেখার পরে দেখেন আমরা টাইপটা দেখতে ভলিউম আইডি টাইপটা IO2 এবং জিবি 100 জিবি নিয়েছে। আর আমরা ৩০০০ এর নিয়েছিলাম। অ্যান্ড দেন হচ্ছে যে এভেইলেবল রয়েছে। অ্যান্ড হচ্ছে যে স্ট্যাটাস ওকে এখন লাস্টে দেখবেন যে মাল্টি অ্যাটাচমেন্ট এর ইয়েস হয়ে রয়েছে।
সো এই হচ্ছে যে ওভারঅল কিভাবে আপনার এবিএস ভলিউম ক্রিয়েট করতে হয় এবং ওভারভিউটা দেখতে হয়। সো আমরা হচ্ছে যে কনসোল থেকে দেখে নিলাম কিভাবে ইবিএস ভলিউম ক্রিয়েট করতে হয়। সো আমরা এখন নেক্সট এ দেখব যে সিএমডি মোডে কিভাবে ইবিএস ভলিউম ক্রিয়েট করতে হয়। সো চলুন চলে আমাদের সিএমডি মোডে। সো আমার লোকাল মেশিন থেকে সিএমডি মোডে যাওয়ার জন্য রান অ্যাডমিনিস্ট্রেটর গেলাম। সো এখানে আসার পরে আমাদের হচ্ছে যে AWS এর যে কনফিগার করা অবশ্যই করে নিতে হবে আপনাদের। যেহেতু যদি কনফিগার না করা থাকে, সো কনফিগার করার জন্য দেখেন AWS কনফিগার আপনি এই অপশনটা দিয়ে কনফিগার করে নিতে পারবেন আপনার ইউজারের অ্যাক্সেস আইডি এবং সিক্রেট অ্যাক্সেস আইডি দিয়ে। সো আমার যেহেতু কনফিগার করা আছে আমি জাস্ট এখন কনফিগার করব না। আমি জাস্ট চেক করব যে আমার হচ্ছে যে ভলিউমটা ক্রিয়েট করলাম সেই ভলিউমটা আমরা এখান থেকে চেক করব। সো দেখে নিই যে AWS EC2 দেন হচ্ছে যে describe ভলিউমস। সো এটা আমরা দিলাম। দেওয়ার পরে দেখছি যে আমাদের যে ভলিউমটা আমরা কনসোল থেকে ক্রিয়েট করলাম, সেই ভলিউমটা এখান থেকে দেখতে পাই কিনা। সো দেখেন আমরা east1a তে আমরা একটা ভলিউম ক্রিয়েট করেছি 3000 IOPS এবং হচ্ছে IO2 100 জিবি সাইজে। সো এটা আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের ভলিউমটা দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা যে কপি করে নতুন করে যে SAMD মোডে ক্রিয়েট করব নতুন ভলিউম, সেটা আমরা জন্য একটা কমান্ড কপি করে রেখেছি, সেটা আমরা এখান থেকে দেখে নিচ্ছি। সো দেখেন এখানে আমি কপি করে নিলাম, দেন হচ্ছে পেস্ট করেছি। সেখানে দেখেন যে সেম হচ্ছে যে AWS EC2 ক্রিয়েট ভলিউম, আমি এন্টার দিয়ে দিয়েছি। সো এখানে যদি বোঝার জন্য EC2 ভলিউম সাইজ IO2 এবং মাল্টি অ্যাটাচমেন্ট এনেবল করে নিয়েছে 100 সাইজের IOPS 2000 IOPS আমি রিজিয়ন 1:1A তে অ্যাভেইলেবিলিটি জোন আমি কোথায় নিয়েছি? 1B তে নিয়েছি। সো আমরা হচ্ছে এখানে ক্রিয়েট হয়ে গেল। সো এখন যদি আমরা দেখি যে আবার ভলিউমে যে ডেসক্রাইব করি, সো আমরা ২ টা একসাথে দেখতে পাবো এখান থেকেই। সো দেখেন এখানে আমি এখান থেকে একটা 1B এবং 1A তে আমি দেখতে পাচ্ছি এবং আমরা গ্রাফিক্যাল মোডেও দেখব যে আমাদের এখানে ইবিএস ভলিউমটা ক্রিয়েট হলো কিনা। হ্যাঁ, দেখেন IO2 100 সাইজের ২ টা এবং হচ্ছে 1A 1B তে আমরা ক্রিয়েট হয়ে গেছে। সো এখন হচ্ছে যে আমরা PowerShell থেকে কিভাবে ক্রিয়েট করে সেটা আমরা দেখে নিব। সো আমি হচ্ছে যে আমার PowerShell এ যাই। সেম আপনার এখানে হচ্ছে যে আপনার কনফিগার করে নিতে হবে সেম প্রসেসে। সো এবং আমি এখান থেকে চেক করার জন্য সেম এখান থেকে দেখব যে ঠিক আছে কিনা EC2 describe ভলিউমস। সো আমি এখান থেকে চেক করে নিই যে দেখতে পাচ্ছি কিনা। সো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এখন আমরা ক্রিয়েট করব নতুন। আমি একটু ক্লিয়ার করে নিলাম। দেন আপনাদের দেখার সুবিধা একটু বড় করে নিই এবং হচ্ছে সেম আমি হচ্ছে যে কপি করে রেখেছি এটা আমরা এখন সি তে, যেমন বি ওটাকে আমরা সি করব, এটা আমরা একটু কপি করে নিই। সো এই কোডটা আপনারা পেয়ে যাবেন, সমস্যা নাই। সো আমাদের এখানে আসার পরে আমি জাস্ট পেস্ট করে দিলাম। দেখেন EC2 ক্রিয়েট ভলিউম টাইপ IO2 মাল্টি অ্যাটাচ 100 জিবি সাইজের এবং just 1A এবং হচ্ছে যে সি তে আমরা নিব। সো এটা এন্টার দিলাম। সো সি আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট হয়ে গেছে। সো আমি আবার লিস্টটা চেক করব। সো ডেসক্রাইবটা চেক করার পরে আমরা দেখতে পাবো সবগুলা একসাথে। দেখেন এখানে ২ টা আমি দেখতে পাচ্ছি এবং মোর দিলে আপনারা সম্পূর্ণটা দেখতে পাবেন যে ৩ টা দেখতে পাচ্ছেন। সো এই হচ্ছে যে দেখেন 1A 1B এবং হচ্ছে যে 1C ৩ টা ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা গ্রাফিক্যাল মোডে আমরা দেখব যে এখানে ক্রিয়েট হলো কিনা। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের 1A 1B 1C ৩ টা EBS ভলিউম ক্রিয়েট হয়ে গেছে। সো এবং এখানে মাল্টি অ্যাটাচমেন্ট রয়েছে। সো এই হচ্ছে যে কিভাবে EBS ভলিউম ক্রিয়েট করতে হয় কনসোল থেকে সিএমডি মোডে এবং হচ্ছে PowerShell থেকে কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা দেখে নিলাম। সো আজকে এ পর্যন্ত। যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু বলার থাকে, জানানোর থাকে, ডেফিনিটলি কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।